হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে বাটা মাছের ঝাল রান্না করে দেখাবো। কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 500 মতন বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এর মধ্যে লবণ দিচ্ছি, হলুদ দিয়েছি, আগে দেওয়া আছে। নিয়ে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো লবণ হলুদ দিয়ে। এদিকে তেলটা গরম হচ্ছে। এখন আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো, নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি মাছের ঝোলটা খুব হালকা করে রান্না করব, বেশি রিচ করব না। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। আরও কিছু মাছ ভেজে নিচ্ছি। আমি আলুগুলো এর মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর মধ্যে আদা বাটা আর জিরে বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এখন 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো লবণ। এখন মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ কাজু বাদাম বাটা রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। Visit Avikar, a store near you, where elegance in every drape meets curtains that transform your space with soft textures and bold statements, offering minimal style with maximum impact. Discover the art of window dressing at a store near you. এর মধ্যে 1 চামচ চিনি দিচ্ছি।
টির এখন আমি এর মধ্যে আমি ভালো করে কষিয়ে নিলাম। মশলা ভালো করে কষালে কাঁচা গন্ধ থাকবে না, খেতে টেস্ট ভালো হবে। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দেব। একটু জলটা বেশি করে দেবো, মাছগুলো যাতে সেদ্ধ হবে, তো সেই পরিমাণে জল দিতে হবে। আর 1 চামচ লবণ দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে, ওই জন্য একটু লবণ দিলাম। এখন আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সবাইকে শেয়ার করবেন। একটা সাবস্ক্রাইব দেবেন। এখন আমি এই বোলটার মধ্যে এই মাছটা আমি ঢেলে দিচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, সবাইকে খাওয়াবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।